পর্যন্ত লোকটা যত ইবাদত করবে যদি তওবা না করে তাহলে তার ইবাদত কবুল হবে না। এটা কি মীমাংসিত না অমীমাংসিত? কোন ইমাম দ্বিমত করেছে একটু নাম বলেন যে কবরে সেজদা দিলে ইমানের কিছু হয় না, একটু বলেন তো দেখি, বলেছে কেউ? এইরকম একজনের নাম বলেন, বেহায়া ছাড়া, ল্যাংটা ছাড়া, কোন একটা কাপড় পরা ভালো আলেম কুরআন সুন্নাহ বোঝে, তিনি বলেছেন শোনো, কবরে সেজদা দিয়ে যদি তাড়াতাড়ি উঠে পড়ো তাহলে ইমানের কিছু হয় না, বলছে কেউ? তাহলে এটা একটা মীমাংসিত পাপ না অমীমাংসিত পাপ? কথা বলে না। আচ্ছা দ্রুত দ্রুত, ও আচ্ছা আচ্ছা, সামনের দিকে একটু এগিয়ে আসতে হবে। এগুলো তো গায়েবের ব্যাপার ছিল। আমরা যখন ভিতরে ঢুকি তখন তো মনে হলো আমরা 50-60 জন। তো পরবর্তীতে আমাদের ভাইরা যারা এসেছেন তাদের যাতে কষ্ট না হয়, এই জায়গাগুলো দেখেন, একটু তাকান, আমার ডান দিকে তাকান একটু, দেখেন, এই দেখেন, এই পুরো জায়গাটা বুক করে নেন। আর আমরা বারবার আপনাকে বলবো না যে আরো জোরে লা ইলাহা বলে আপনাদের বলবো এটা এগিয়ে আসেন, এরকম দোয়া আমাদের জানা নাই। এজন্য আপনাকে খুব ঠান্ডা মাথায় বলি, অতি দ্রুত ভাই ভাই লেগে দাঁড়ান, পিছনের ভাইরা আসলে যাতে তাদের কষ্ট না হয়। আসেন, দ্রুত আসেন, সামনে আসেন, সামনে আসেন, কাতার ভেঙে দেন, সিরিয়াল ভেঙে ফেলেন, একেবারে গায়ে গায়ে লাগায় দাঁড়ান সবাই, একবার এলোমেলো চেপে 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 বসেন, বসেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসেন বসেন। এই যে সামনে গ্যাপটা কার জন্য বুঝলাম না, এনে কি মাইয়েত রাখবেন নাকি? না না, এই দেখেন আপনি 5 জন মাইয়েত শুয়ে থাকবে একেবারে আড়াআড়ি, এটা করবেন না। আর বিশেষ করে গেটে দাঁড়াবেন না ভাইজান, কেউ গেটে দাঁড়াবেন না ইনশাল্লাহ। আপনাদের উপস্থিতিতে আমরা সন্তুষ্ট। একটা কথা সবাই বলেন তো, আমি খালি বক্তব্য দেব, সামনের শ্রোতা নীরব, সবাই মনোযোগ দিয়ে শুনবে, ভালো হতো না খারাপ হতো? এইটা করতে গেলে 2 মিনিট সময় দিলাম, যাতে উঠা বসা না করেন, তাড়াতাড়ি বসে দেন। আর পরবর্তীতে যারা আসবে আপনি যাতে বুঝতে না পারেন যে কে আসলো কে গেল, যদি ওই দিক তাকায় থাকেন তাহলে আমার ওয়াজ ধরতে পারবেন না। বোঝা যাচ্ছে কিনা? বসেন বসেন, সবাই খেয়াল করবেন ইনশাল্লাহ। সুন্নাতের পাওয়ার কিন্তু আমি শুরু করে দিয়েছি বক্তব্যে। রাসূলের সুন্নার প্রতি আমল করা কঠিন, কিন্তু রাস্তার উপরে জীবন দেওয়া সহজ আমাদের বাঙালির কাছে, বিশ্বাস করেন সহজ। এখন তার ভালোবাসার হুজুর যদি ডাক দেয় নারায়ে তাকবীর, দেবিদ্বার গিয়ে পাকা রাস্তার উপরে জীবন দিয়ে দেবে, পুলিশের গুলিতে কোনো ব্যাপারই না, তবে টাকনুর উপরে কাপড় পরবে না। বোঝেন না? এখন যদি বলা হয় যে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তার নামে জীবন দিবে কারা কারা, হাত তুলে পাকা রাস্তার উপরে জীবন দেবে। যদি বলা যায় যে দাড়িটা একটু নিচের দিকে নামায় দাও, পারবে না। এখন যদি বলা হয় এই কে কোথায় আসো, আসো, আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে ইতিহাস করে দেব, কোথায় তোমরা? যুবকরা বুকের তাজা রক্ত মসজিদের ঢেলে দেবে, রাস্তায় ঢেলে দেবে, জীবনের কোনো মায়া নাই। কিন্তু যদি বলা হয় মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ আগে পড়ে তারপরে বসবে, বিপদ আছে। হুজুরের ইমানের এত পাওয়ার, হুজুরকে যদি বলা হয় হুজুর আমরা ফিলিস্তিনে যুদ্ধ করতে যাব আগামী শুক্রবারের দিন, কারা কারা যাবেন? হুজুর তার নিজের নামটা আগে লিখবে, আমরা অবিশ্বাস করব না, প্রথম নাম্বারটা ইমাম সাহেব তার নিজের নাম দেবেন, আমি জীবন দিয়ে আসি। কিন্তু যদি বলেন হুজুর মাগরিবের আযান আর ইকামতের মাঝখানে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দিয়ে দেন, কবি আমি বিষ খাবো, তা পারবো না। বুঝতেছেন না? আপনাদের এই পাশের জেলা বিবাড়িয়া শ্যামগ্রাম একটা ইউনিয়ন আছে, সেখানে আমরা মাহফিল করতে গিয়ে মাগরিবের নামাজ জামাতে পড়লাম। পড়ার পূর্বে যখন আমরা মসজিদে ঢুকি তখন বেজেছিল সম্ভবত, তখন ছোটবেলা তো, 5টা মনে হয় 26 কি 25 বাজে, হয়তো এরকমই বাজবে। তখন লোকজন ওযু করতেছে, আযান অলরেডি শেষ। আমরা 3 নাম্বার কাতারে জায়গা পেয়ে নামাজ পড়ার পরিবেশ পাই নাই, মানে পড়বো কিভাবে, জায়গাটা বুক। তো গিয়ে দেখি ইমাম সাহেব ফাদায়েলে আমল না কি একটা বই ধরে বয়ান করতেছে, আছে না এলাকায়? আছে, বয়ান করতেছে। দুঃখে চোখ দিয়ে পানি আসলো, হায়রে কপাল, এই জায়গা যদি এই বিদআতটা চালু না করে বাইনা কুল্লি আযানাইনি সালাহ,
প্রত্যেক 2 আযানের মাঝে নামাজ আছে, এই নামাজ যদি পড়তো কতই না ভালো হতো। তখন এক ভাই বলতেছে এই নামাজ ঠেকানির জন্যই তো শয়তানি শুরু করছে। এতদিন পড়তো না, এই সুন্নাতের খবর মানুষ খুব একটা জানতো না, চর্চা কম ছিল। কিন্তু ইদানিং প্রায় মসজিদে 2-1টা আল্লাহর তাওহীদ প্রেমী বান্দা ঠিক পাইছে, মাগরিব হোক আর যে ওয়াক্ত হোক, আযানের পরে ইকামতের মাঝখানে যদি টাইম থাকে 2 রাকাত পড়ার অনুমতি নবী দিয়েছে। নাই না? আছে। এই নামাজ যখন 2-1জন মসজিদে পড়া শুরু করলো, বিদাতি হুজুর সহ্য করতে না পেরে ওই টাইমে ফাজাইলে আমলের খতম শুরু করে দিয়েছে, যাতে সুন্নাত পড়তে না পারে। তখন যদি কেউ নিয়ত করে, বাকি লোক তারকে বলে এই বিয়াকিল লোক, জ্ঞান নাই, দেখতেছে না হুজুর বয়ান করতেছে, বুঝতেছেন নাকি? তাহলে আমি আপনাকে বোঝাতে চেষ্টা করতেছি বারবার, সুন্নাতের পাওয়ার আছে কিনা, সুন্নাতের পাওয়ার আছে কিনা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অথচ আমাদের জন্য অন্য কোন উত্তম আদর্শ মাটির উপরে নাই আমার রাসূলের আদর্শের বাইরে। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা নাও, যা বাধা দেয় তা থেকে বিরত থাকো। এটাই তো ঈমান, এটাই তো ঈমান নাকি? মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার রাসূলের ইত্তেবা করলে আমার ইত্তেবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রাসূলের সুন্নাহ নিয়ে যেই যেই জায়গায় সবচেয়ে বেশি ব্যঙ্গ ঠাট্টা করা হয় তার একটা হলো অত্র অধ্যুষিত এলাকা। বললাম, সঠিক বললাম? শোনেন, দিনের ব্যাপারে মানুষ কত বেখেয়াল। যখন কুমিল্লা বিবারিয়া মাহফিলে আমরা আসি, আমরা আপনাদেরকে ভালোবাসি। দেখেন, এমন এমন রাস্তা দিয়ে আসি যে 2টা গাড়ি মুখামুখি পাস হয় না। ছোট ছোট রাস্তা না, অজপাড়াগাঁও বহুদূর ভিতরে যাই, যা যেই বাড়িতে আমাদের থাকতে দেয় দেখি যে সেই বাড়িটা বানাইছে 5 কোটি টাকা দিয়ে, বাড়িটা বানাইছে পাথর দিয়ে। ওই বাড়ির মহিলারা আর ছোট বাচ্চারা বাদে সব লোক বিদেশ। যেগুলো মুরব্বী তারা বিদেশ থেকে আইছে, আর যারা ছোট বাচ্চা তারা কয়দিন পর যাবে, আর যারা যুবক তারা মোট আছে বিদেশে। দুনিয়ার ব্যাপারে তারা কত সচেতন। এই গ্রামের মেঠো পথ বেয়ে রাস্তাঘাটের অবস্থা ভালো না, অথচ 2 তলা বাড়ি করেছে প্রায় 5 কোটি টাকা দিয়ে। টয়লেট বানাইছে, একজন বলল 62 লাখ টাকা দিয়ে টয়লেট বানাইছে সৌদির মতো করে। কিন্তু দিনের ব্যাপারে যখন কথা আসে, সবচাইতে বেশি অবহেলিত এলাকা হলে আমাদের অত্র অঞ্চল। মিথ্যা না সত্য? ইসলামের ব্যাপারে তারা বেখেয়াল। যখন তাদের বলা হয় যে কবরে সেজদা দিও না, তখন এই সেজদা দেওয়া যে হারাম, ঈমান চলে যায়। ওই দিকে ফোকাস না দিয়ে বলে যে বক্তব্য দিচ্ছে কিনা এটা মনে করে আমাদের গালিগালাজ করে। জেনে রাখবেন, ডাক্তারের কাজ হলো রোগকে আইডেন্টিফাই করা। বিভিন্ন জায়গায় কষ্ট করে দৌড়াদৌড়ি করে রোগ আপনি নিজে ধরবেন, এরপরে ডাক্তারের কাছে গিয়ে বলবেন আপনার নির্দেশনা অনুযায়ী প্রেসক্রিপশনে এগুলো ধরা পড়লো, আপনি কিভাবে কি করবেন বলেন। দিনের ব্যাপারে এত বেখেয়াল কেন? এই জাতিকে বলা হয়েছিল সালাত আদায় করো রাসূলের মতো। মনে রাখবেন, ফরজ নামাজ আল্লাহর জন্য আর সুন্নাত হলো নবীর জন্য। এটা হলো আমাদের এলাকার বিশ্বাস। অথচ এই পৃথিবীতে কোনো সালাত কোনো নবীর নামে সালাত হয় না। সালাত সবই আল্লাহর জন্য, হয় কিনা? তো তাই যদি হয়, তো রাসূলের পদ্ধতি ছাড়া কি কোনো ইবাদত হবে? হবে? শোনেন, ফজরের নামাজ পড়াও কিন্তু সুন্নাত। ফজরের নামাজ পড়া ফরজ না, কিন্তু রাসূলের পদ্ধতিতে পড়াটা সুন্নাত না। রাসূলের পদ্ধতি যদি আপনি বাদ দিয়ে দেন তো ফরজও গেল, সুন্নাতও গেল। হজ করা ফরজ সামর্থ্যবানদের জন্য, কিন্তু রাসূলের কায়দায় ফরজ না, নিজের মন মতো ফরজ। প্রত্যেকটা ইবাদতে রাসূলের কায়দায় ইবাদত করতে হবে। এটাই হলো আমাদের সমাজে যত অসুবিধা। শোনেন, মনে রাখেন, এই সমাজে 20 বছর 30 বছর 40 বছর নাম বলবেন না, ওই পাশে একটা বিশাল বড় কামেল মাদ্রাসা আছে, নাম বলেন না, আমার ভালো মনে নাই, সেখানে লেখা ৭৭তম ইসলামী মাহফিল। ওরস মাহফিল লেখে নাই, লাহিলা, না না না, ওরস ওরস ৭৭তম বাসর ঘর।
এই ৭৭তম বাসর ঘরে ওয়াজ হচ্ছে, ৭৭ জন এলাকায় ঠিক পায় নাই যে কি বক্তব্য দিয়ে গেল। কিন্তু আমরা কোন এলাকায় এসে যদি 50 মিনিটও বক্তব্য দিয়ে চলে যাই, এলাকায় অন্তত 7 দিন আলোচনা হয় যে কিছু একটা বলে গেছে রে, কি জানি একটা বলে গেল রে, তাবিজ গেল, জিলাপি গেল, কুলখানি গেল, ঠাকুর গেল, এমন বিপদে পড়ে যায়। এর নাম হলো প্রভাব বিস্তার করা ওয়াজ। ফজিলতের বক্তব্য আমরাও জানি, আমরাও সার্বজনীন বক্তব্য জানি, আমরাও সাহাবীদের জীবনী কম বেশি পড়েছি, আমরাও রাসূলের মাক্কি জীবন, মাদানী জীবন পড়েছি, আমরাও জানি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কষ্টের কথা, আমরাও বলতে পারি ফজিলতের কথা, পিতামাতার গুরুত্বের কথা, আমরাও বলতে পারি জান্নাত জাহান্নামের বর্ণনা। এগুলো বলতে 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 বক্তা শত শত বছর পার করে দিল, এখনো পর্যন্ত এই বান্দা সিদ্ধান্ত নেয় নাই তার সৃষ্টিকর্তা আল্লাহ কোন জায়গা। এই তো ওয়াজের প্রভাব। এখন যদি এই কুমিল্লা বিবারিয়াতে ভোটাভুটি হয়, বলেন তো আল্লাহ কোথায় আছে? প্রায় 80% ভোট পড়বে হলো কলবালাদের গ্রুপে। বিবারিয়া থেকে প্রায় 90% ভোট পেয়ে জয়যুক্ত হবে হলো আল্লাহ কলবে। মনে রাখবেন, জমিনের ফয়সালা যদি চূড়ান্ত হতো, এই জমিনে বেদাতিরা বেশি, সুন্নাপন্থী লোক কম। যদি সংখ্যার বিবেচনা সত্যের মাপকাঠি হতো, চট্টগ্রামে চলে যান, আমাদের পাবনা জেলায় চলে যান, সেখানে গিয়ে অধিকাংশ জায়গায় আমার নবীকে মাটির তৈরি বললে আপনার পিঠের চামড়া থাকবে না। আমার নবী গায়েবের খবর একা একা জানতেন না, এই কথা যদি বলেন আমাদের পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ী, ঝিনাইদহ থেকে শুরু করে আশপাশের কিছু জেলা আপনার জান নিয়ে ফেরত আসা কঠিন আছে। মূর্খ মুরিদ আপনার খবর করে ছেড়ে দেবে। মনে রাখবেন, এখন যদি ভোটাভুটি হয় আল্লাহর নবী নূরের তৈরি না মাটির তৈরি, অধিকাংশ ভোট কুমিল্লা, চট্টগ্রাম, বিবারিয়া থেকে নূরের পক্ষের লোক পেয়ে যাবে, মাটির তৈরিওয়ালাদের ভোট হবে খুবই কম। সাবধান হে হুজুর, বেদাত আর শিরিক করে যেই শরীয়তের ক্ষতি করেছো হাজার বছর ধরে, শত বছর ধরে, আমাদের এক একটা বক্তব্যে তোমাদের মূর্খ মুরিদ ছাড়া হাতে গোনা অধিকাংশ লোক আল্লাহর ইচ্ছায় তাওহীদের কথা তাদের কানে পৌঁছাচ্ছে। মনে রেখো, তাওহীদের ওয়াজের পাওয়ার কত। 70 বছর 60 বছর মাদারের খাদেমগিরি করার পরে জানা যায় না আমার নবী মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়তেন, জানা যায় না। খালি জানা যায় সকালে 1000 বার হুহু কুকু, আর রাত্রিবেলা ঈশান নামাজের পর বাম দুধে 2 আঙ্গুল নিচে কুক করে ওঠা। এই তো ওয়াজ, এই তো নসিহত। আজকে দেখেছি, আজকে কেউ দেখলে হাত তুলবেন, একটা বক্তা বক্তব্য দিচ্ছে, পীরের এক খলফি আর এক মুরিদ এসে ফুল কাঁধের উপরে পাও দিয়ে লাফ দিচ্ছে। দেখছেন নাকি? ও দেখছেন? আচ্ছা, এই দৃশ্য কোন হিন্দু যদি দেখে, ও তো বলবে যে 3 মাস পর পর দুর্গার সামনে নারকেল ফাটানোই ভালো। একটা লোক তার ধর্মের বয়ান করতেছে, আর একটা লোক এসে তার কাঁধের উপর পাও দিয়ে উপরে উঠে লাফ ডিং বাঁধে দিচ্ছে। দেখেছেন? এটা ভিতরে কষ্ট লাগে না? তো আরে ভাইরা, বসার পরিবেশ কিভাবে করা যায়? সামনে একটু কষ্ট করে পরিবেশ করেন। এগুলো করতে করতেই যদি আমার 10 মিনিট চলে যায়, তখন তো একটু কাজটা কেমন হবে? একটু চেপে চেপে বসেন ভাই। আরে আমি কি জানতাম নাকি যে এতগুলো তাওহীদ প্রেমী মানুষ এক জায়গা পাবো? লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, বলে না আমিন। আচ্ছা, বসে পড়েন, কথা বলবেন না। আবার কয়দিন পরে 8 তারিখে আসতেছি ইনশাআল্লাহ, ছোট না। তা আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহর রাসূলের পদ্ধতির বাইরে কোনো ইবাদত কি চলবে? সমস্ত তরিকা চলে কোনো কর্ম ছাড়া, একমাত্র সালাফি আকীদা চলে কর্ম দিয়ে। এটাই ঠিক। সমস্ত কর্ম চলে বাবা দিয়ে। 40 বছর মুরিদ হয়ে পড়ে আছে, এখন পর্যন্ত টাকনোর উপরে কাপড় পরতে হয় জানে না, এখনো পর্যন্ত পেশাব পায়খানার পর পানি খরচ করতে হয় কিভাবে জানে না, এখনো পর্যন্ত হায়েজ নেফাজের পবিত্রতা সম্পর্কে জানে না, এখনো পর্যন্ত জুতা কোন পায়ে আগে দিতে হয় জানে না, এখনো পর্যন্ত কিভাবে ভাত খেতে হয় জানে না, এককারে কিচ্ছু বলতে কিচ্ছু জানে না, অথচ 40 বছর মাদারের খাদেম আছে কিনা? আর
তোমরা যাদেরকে গালিগালাজ করে দেখতে পারো না, আমি নিশ্চিত দায়িত্ব নিয়ে বলতেছি, তাদেরকে যদি জিজ্ঞাসা করো তুমি আহলুল হাদিস কি কারণে, দেখবে অন্তত তার ভিতরে আমার রাসূলের দৃশ্যমান 5টা সুন্নাহ আছে। কিছু না কিছু ব্যতিক্রম আছে। দুনিয়ার মানুষ হিসেবে তার ভুলভ্রান্তি থাকতে পারে, তবে সে শিরক করে না, তবে সে বিদআত করে না, সে আল্লাহর সাথে কোনোদিন শরীয়তের নিয়ে দুষ্টামি করে না। মনে রাখবেন, একটা মসজিদের ইমামের ব্যাপারে যদি খবর পান সে একটা মানুষ হত্যা করেছে, তাহলে বুঝবেন যে লোকটা বিশাল বড় কবিরা গুনাহ করেছে। একটা ইমামের ব্যাপারে যদি খবর পান যে তার ভাইয়ের সম্পত্তি জোর করে লিখে নিয়েছে, বুঝবেন এটা বড় পাপ করেছে, এটা ফেরত দেওয়ার ব্যবস্থা আছে কিনা। কিন্তু যদি খবর পান আমার ইমাম তাবিজ কবদের ব্যবসা করে খায়, এখন কি করবেন করেন। যদি খবর পান যে আমার ইমাম বিশ্বাস করে আল্লাহ হলো তার নিজের কলবে, এখন অবস্থা আগের চাইতে ভয়াবহ হলো না ভালো হলো? অথচ এইটাকে মানুষ পাপ মনে করে না। জিজ্ঞাসা করা হচ্ছে আল্লাহ কোথায়, তখন তিনি রাগ করে জবাব দিচ্ছে আল্লাহ নাই কোন জায়গা। তার দৃষ্টিতে আল্লাহর রাসূলের থেকে মনসের পাগলের দাম বেশি। কিন্তু মনে রাখবেন, রাসূলের সুন্নাহর বাইরে যেই বিদ্যা অর্জন করেন সেই বিদ্যা কোনো উপকারে আসবে না, এটাই হলো চূড়ান্ত। সবাই একটু খেয়াল করবেন, আপনাদের এলাকায় কেউ সুদ খায় না? না। ঘুষ খায় না? ডাকাতি নাই? কি কয় ডাকাতি নাই? আমরা চান্দিনা দিতে ঢোকবই না আজকে দেওয়ার সময়। আমরা যাবো হলো ক্যান্টনমেন্টে ঘুরি। এই সমস্ত রাস্তা দিয়ে গেলে ডাকাতি না হলে কমিটির লোক ফোন করে কয় বুঝলাম না ডাকাতি হইল না কে। 2500 দিয়ে মাহফিল করে গেলে কমিটি যদি খবর পায় যে আমরা এই দিক দিয়ে গেছিলাম, আর যদি বলি যে আমাদের গাড়ি ডাকাতি হয় নাই, ওরা আশ্চর্য হয় খুব। এক একটা কথা বললেন, ডাকাতি হয় নাই মানে এটা ডাকাতির জন্য অফিসিয়াল রাস্তা। বুঝলাম না, সত্য। এরপরেও আমাদের এই দেশের আলেম ওলামার নামাজি লোকের ইমানে আঘাত লাগে না, এক চুলে ব্যথা পায় না। খালি ব্যথা পায় আমাদের মাহফিলে যদি কেউ দাওয়াত দেয়, আসার আগ পর্যন্ত এই বেদাতিরা টেনশনে শরীর শুকে দেয় 5 কেজি। নাউজুবিল্লাহ পড়েন। এই যে কয়দিন আগে কুমিল্লা, ওটাও দেবিদ্দারি পড়ছে মনে হয় নাকি, ওই যে রাহুল ভাই, আমি ডক্টর জাকারিয়া স্যার আসলাম কোথায়, ও ভাই তো আছে চাঁদপুর। এরে বাবা, মাহফিলের 3 দিন আগ পর্যন্ত 2 দিন আগ পর্যন্ত চেষ্টা করছে এটাকে ভেঙে দেওয়া যায় কিভাবে। লজ্জা আছে এই বেদাতির। পরে আমরা বক্তব্য দিয়ে আসার পরে তারাই নাকি কয়েকজন বলা বলি করলো যে খালি খালি দূর থেকে গালি দিলাম, তারা তো ভালো কথাই বলে গেল। একটা দলেরও নাম নেয় নাই, কাউকে গালি দিল না, কত সুন্দর হাদিস কোরআনের বক্তব্য দিল। আর আমারে হুজুর ওয়াজ করে পাখি উড়ে গেল রে, কয় সুবহানাল্লাহ। তো উড়ে গেল তো কি করবে সে পাখি এখন? আছে কিনা? খবরদার, এই যুবকরা ইদানিং সিদ্ধান্ত নিয়েছে তারা আমার রাসূলের পদ্ধতিতে চলবে, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। এই তাওহীদবাদী মানুষদের মাধ্যমে আল্লাহ এমন খেদমত নেবে, সারা কুমিল্লাতে তাওহীদের দাওয়াত প্রচার হবে ইনশাআল্লাহ। আপনার বাউল ল্যাংটা হুজুর যে বলতে পারে আল্লাহ ছিল আগে এখন নাই, মুহাম্মদকে দায়িত্ব দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, মুহাম্মদ আগে ছিল, খাদাকে দায়িত্ব দিয়ে মুহাম্মদ নাই হয়ে গেছে, এই লোকটা এই দেশের প্রধান বক্তা। আমরা আশাবাদী এই জাতি আর বেশি দিন সার্কাস খেলা দেখবে না। একেবারে কবর পূজারীর ঘরে মাজারের খাদেম পর্যন্ত পরিবর্তন হয়ে আমাদেরকে দাওয়াত দেবে ইনশাআল্লাহ দিনের স্বার্থে। 10 বছর আগে, 5 বছর আগে, আরে 3 বছর আগেও জীবনে কল্পনা করতে পারি নাই যে এই এলাকায় ঢুকে 2টা কথা বলা যাবে। সেই এলাকায় শুধু আমাদের দাওয়াত দিয়ে বক্তব্য হচ্ছে ইনশাআল্লাহ। শোনেন, উৎসাহ দেই। কুমিল্লা মুরাদনগরে বক্তব্য দিয়ে গেলাম কয়দিন আগে। এখানে কেউ কি ছিলেন? কি ফরদাবাদ বা এরকম জায়গা। আমার মাহফিল যখন 23 মিনিট রানিং, তখন তৃতীয় বক্তা, একটা বক্তা, তার নাম হলো কি যেন ফয়েজি, আর নিয়ে আসলো হলো তাহেরি। নিয়ে আসার পর ওনাকে নিয়ে আসতেছে, আর আমার রানিং বক্তব্য ঠেকায় দিয়ে ওই লোকটা মাইক নিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, মানে গরু আসতেছে না। তা আমি খালি দুঃখে মরি যে আমার রাসূলের জন্মদিন যদি 12ই রবিউল আউয়াল হয়, যদিও শিওর না, মতনক্য আছে, তো 12ই রবিউল আউয়াল যদি নবীর জন্মদিন হয়, তাহলে জন্মদিন পালন করব নবীর, তাহলে পীরের গলায় মালা কি কামে? কোন জ্বালা কন্ত? চট্টগ্রামে পাকিস্তান থেকে একটা জাবের শাহ আসে না,
তাহের শাহ এই পাগলের সামনে দিয়ে অতিরিক্ত গলার মালা দিয়ে একটা পালকির মতো টাকের মতো সাজায় লোকজন তার গায়ে আর হাতে পায়ে ফুল ঢেল দেয় আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ। তাহলে গরুর গলায় মালা দিলে কি কামে? কথা তো বোঝে না। জন্মদিন যার সেই লোকটার বড় ছেলের গলায় মালা ওঠে, তাই না? এটা কেমন ধরনের কথা? জন্মদিন যদি আমার রাসূলের হয় মাথায় লাল বাতি কি কামে? তার মানে এগুলো ভণ্ডামি। রাসূলের নাম ব্যবহার করা হচ্ছে লেভেল হিসেবে, মূলত রাসূলের জায়গায় না, আল্লাহর জায়গায় তোমরা বসাইছো তোমাদের এই ভণ্ড পীরদেরকে। দুঃখিত, একটা শব্দ ভুল করছি, ক্ষমা করবেন। পীর কোনোদিন ভণ্ড হয় না। পীর কি ভণ্ড হয়? সর্ষের তেল কোনদিন খাঁটি হয়? তেল তো তেলই, আবার খাঁটি কে? তো পীর মানেই হলো অধিকাংশ মুশরিক। এখানে আলাদা করে হক্কানি আর ভণ্ড বলে আমার ভুল হলো, ক্ষমা করে দেন। এই সমস্ত পীর ফকিররা তারা তাদের মুরিদদেরকে শেখায় তোমরা খ্রিস্টানের মতো রবিবার আছে তোমরা আসো, তোমরা ইহুদিদের মতো বৃহস্পতিবার আছে তোমরা আসো, তোমরা হলো অমুসলিমদের মতো দুর্গা পূজা আছে তোমরা আসো, এরপরে আর তোমরা নাই। আমাদেরকে বোঝাচ্ছে 12ই রবিউল আউয়াল আছে, আমরা আছি। একদিনে 40 মণ জিলাপি মসজিদে ঢোকাবো, 30 খতম কোরআন বকশিশ দেব, হাজার হাজার মানুষ রাস্তায় বের হয়ে রাস্তা অবরোধ করে জ্যাম করে মিছিল করব। 10ই মুহররম আছে লাব্বাইক, 27 তারাবি লাব্বাইক, এভাবে সিরিয়াল করে করে হাতে গোনা কিছু দিবস কেন্দ্রিক আমাদেরকে দিয়ে দিয়েছে। আল্লাহর কসম এটা ইহুদি খ্রিস্টানের পরিকল্পনা। জি না, আমাদের প্রতিদিন 5টা অনুষ্ঠান, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আমাদের হাতে এত টাইম নাই যে আমরা মূল কাজ বাদ দিয়ে উল্টা কাজ করব, যে ব্যাপারে আমার রাসূলের কোনো অনুমোদন নাই, সে কাজ আমরা করতে পারি না। বোঝা যাচ্ছে? শোনেন, যেদিন আমরা দেখব এই জাতি বলতেছে আমি জীবন দিতে প্রস্তুত, আমি আল্লাহর সাথে শিরিক করব না, সেই দিন আমি আর কান্নাকাটি চিৎকার না করলেও আমি বুঝবো এই মানুষদেরকে নিয়ে সংসদে গেলে কাজ আছে। যেই দিন এই জাতি বলবে জীবনে কোনোদিন বেদাত করব না, আমি আমার রাসূলের সুন্নাহ আমি মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবো, সেদিন আমরা বুঝবো এই লোকজন যদি সংসদ চালাতো কাজ একটা হতো। কিন্তু এখন হয়ে গেছে উল্টা। যেই জাতি 98 জন কোরআন বোঝে না, শতকরা 98 জন আল্লাহর তাওহীদ বোঝে না, আকীদা মানহাজ গলদ, সরাসরি কুফরিতে লিপ্ত, শিরকে লিপ্ত, যেই কিতাবটা পড়া তার উপরে ফরজ ছিল এই কোরআন মাজিদের সাথে কোনো সম্পর্ক নাই, এই লোকজন বলতেছে তাকবীর দিয়ে সংসদে ঢুকে যাব। আছে কিনা? সাবধান, আপনার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করাটা বেশি জরুরি না এলাকার সবাইকে বাঁচানো বেশি জরুরি? হ্যাঁ, জাহান্নামের গেটে দাঁড়ায় জান্নাতে লোক ডাকা যাবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলার পরে সিস্তিয়া চলবে না। ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন বলার পরে মুজাদ্দিদি চলবে না, কাদেরিয়া চলবে না, চিশতিয়া চলবে না, সোহরাওয়ার্দী চলবে না। পৃথিবীর সব তরিকার কবর দিয়ে একটাই মাযহাব হবে, তার নাম হলো ইসলাম। ওই দিন এই সমাজে আর ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব থাকবে না, টুপিওয়ালা মারামারি করবে না। যখন একটা টুপিওয়ালাকে বলা হয় যে কোনো একজন দাঁড়াও, দাঁড়িয়ে গেল, তোমার ইমামকে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মাযহাব কি? ইসলাম। ওই দিন আপনি মনে করবেন এই সমাজে নতুন করে আর মারামারি হবে না ইনশাআল্লাহ। রাগ করতেছেন মনে হয়? শোনেন, যেই আমলগুলো সুন্নাত আমল মনে করে করেন, এখন আমি সিরিয়ালগুলো দেব, আপনারা হাসবেন না, তবে জবাব দিবেন ইনশাআল্লাহ এক এক করে। আচ্ছা, যে সমস্ত ভাইয়েরা আমরা হানাফি মাযহাবের নিজেদেরকে দাবি করি, আমরাও কিন্তু উপর থেকে আসমান থেকে ডেলিভারি হয়ে নেই। আমাদের বাপ দাদা আত্মীয় স্বজন হানাফি মাযহাবের বাইরে, এটা আমাদের এই জন্মে কোনোদিন শুনি নাই। বোঝেন না মনে হয়? আমাদের ওস্তাদদের ভিতরে 2 জন ছিল নকশেবন্দি, 1 জন ছিল জাহাঙ্গীরিয়া, 2 জন ছিল ফুলতলি, 3 জন ছিল নেসারাবাদের কি বলে নেসারি। এরকম অনেক ধরনের লকবধারী হুজুর থাকার পরেও আমি আপনার কাছে বলতে চাচ্ছি, ডানে বামে সালাম ফিরানোর পরে আমাদের সমাজে কিছু মুসল্লি মাথায় হাত দিয়ে কিছু পড়ে কিনা?
আওয়াজ দিয়ে বলবেন কথা পরে। তা আমি আপনাদের কাছে আজকে প্রশ্ন করব, উত্তর দিবেন এবং ধরে প্রয়োজনে আমাকে বেঁধে রাখবেন। এর থেকে আর বড় কথা হয় না। আপনি খালি আমাকে বলেন পৃথিবীর কোন মাযহাবে লেখা আছে সালাম ফেরানোর পরে মাথায় হাত দিয়ে দোয়া পড়ে? বলেন আপনি আমাকে। আল্লাহর এই মাটির উপরে কোন ইমাম বলে গেছে তোমরা জায়নামাজে সরাসরি দাঁড়ায় আল্লাহু আকবার না বলে প্রথমে আগে জায়নামাজটা পাক করো? এটা হলো ইন্নী ওয়াজ্জাহতু বলো। বলেন আপনি বলেন কোন জায়গা আছে? আপনি একটু উত্তর দেন। পাইছেন কোনদিন? এটা কোরআনের আয়াত। এক গ্রামে বলেছি জায়নামাজের দোয়া পড়া যাবে না, আমরা চলে যাওয়ার পরেই হুজুর নাকি জুমার নামাজে কোরআন বের করে বলতেছে এই দেখেন ওহাবিরা মিথ্যুক, এই যে কোরআনের আয়াত তাও পড়া যাবে না। কত দুঃখের কথা। আমরা কি বলছি যে ইন্নী ওয়াজ্জাহতু কোরআনে নাই? বলছি একবার। তো কোরআনে থাকলে কি যে কোনো জায়গাটা নিয়ে চলে যাওয়া যায়? মরামাটি 10 সময় পড়বেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আছে। টয়লেটে 10 সময় বলবেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, পড়ে যাবেন কোরআন। মন মতো পড়া যাবে নাকি এখানে কিছু দেওয়া আছে? তার মানে কোরআনে থাকলেই সেটা আমি আমার মন মতো পড়তে পারি না। এই আয়াতটা আমার রাসূল কিভাবে বুঝেছেন সেটা হলো বড় কথা। ইন্নী ওয়াজ্জাহতু ছিল কোরআনের আয়াত। কোরআন পড়তে পড়তে পড়লে প্রতি হরফে 10 নেকি, আর কোরআন পড়া বাদ দিয়ে টেনে নিয়ে এসে জায়নামাজের দোয়া মনে করে পড়লে নেকি তো বহু দূরের কথা। যদি পাপ না হয় তাহলে ইসলাম মিথ্যা হওয়ার কথা, কিন্তু ইসলাম কোনোদিন মিথ্যা হবে না। বুঝতেছেন না? আপনি খালি বলেন যে এই এলাকায় ইন্নী ওয়াজ্জাহতু পড়ার লোক বেশি না কম? বেশি। বাস উত্তর দিলেন। তাহলে আজকে থেকে অন্তত এই ওয়াদা করেন, যেহেতু আমার রাসূলের সুন্নাহ এটা না, এটা মানুষ তৈরি করেছে, এই পদ্ধতিটা আমরা জীবনে কোনোদিন জায়নামাজের দোয়া মনে করে ইন্নী ওয়াজ্জাহতু পড়ব না। ইনশাআল্লাহ পড়েন একটু ইনশাআল্লাহ। এটা কোনো দলের ওয়াজ নাকি ভাই? এরপরে আছে নাওয়াইতুর বংশ। কিসের? এই নাওয়াইতুর বংশ বললাম কি কামে? যদি নাওয়াইতু এক নাওয়াইতু দিয়ে সব কিছুর নিয়ত হতো তাহলে আমি একক বলতাম। এমন একটা বিপদ যে ফজরের নামাজের 4 রাকাতের 2 রাকাতে যে নিয়ত ফরজে তা চলে না, ফজরেরটা জোহরে চলে না, জোহরের নিয়ত আসরে চলে না, আসরেরটা মাগরিবে চলে না, তাহলে নাওয়াইতুর বংশ হলো না। মহাবিপদ। জুমার নামাজেরটা আরো কঠিন। জুমার নামাজের নিয়ত করতে পারবেন কি? একটু বলেন তো দেখি। পারবেন আরবিতে কেউ বলতে? পারবেন না? পড়েছেন কারা এটা খালি বলেন। ছোটবেলায় মাদ্রাসা পড়ছেন কারা? তাহলে একটু মিলায় নেন, দেখেন হয় কিনা। নাওয়াইতু আন উসকিত আন যিম্মাতি ফারদাজ যহরি বিআদাই রাকাতাই সালাতিল জুমআ ফারদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। ডেলিভারি ঠিক আছে নাকি? ঠিক আছে। যাক, এই যে মহা যন্ত্রণার এই নাওয়াইতুর বংশ মুখস্থ করতে গিয়ে আল্লাহর কসম আমাদের এই হাতে পিঠে কত বাড়ি খাইছি তার আর শেষ নেই। অথচ এই শয়তানি দোয়া পড়ানো বাদ দিয়ে হুজুর যদি 2টা আয়াত আর হাদিস পড়াতো আমাদের ছোটবেলা থেকেই কত কিছু শিখতে পারতাম। তাহলে নাওয়াইতু পড়া যাবে না? নিয়ত কি করার জিনিস না পড়ার জিনিস? করার জিনিস। করার জিনিস। ও দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটা কথা মনে পড়ে গেল। পানি না থাকলে কি করতে হয়? হ্যাঁ, ইদানিং একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখেছেন কিনা? হ্যাঁ, আমাদের দেশীয় বেদাতি হুজুর বলতেছে নাওয়াইতু আন ওই তায়াম্মুম, নাওয়াইতু আত তায়াম্মুম, এভাবে তায়াম্মুমের একটা নিয়ত করো, তারপরে আল্লাহর নাম নিয়ে বলো বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে হাত 2টা মাটিতে মারো 3 বার, এরপরে ঝাড়া দাও, এরপরে মুখমণ্ডল মাসেহ করো, এরপরে আবার হাত মারো, এরপরে একেবারে দোনো হাতের কনুই পর্যন্ত 3 বার মাসেহ করো, তারপরে ওযু শেষ হলো। এটা কি আমাদের সমাজে আছে? আচ্ছা। এর ভিতরে ভুল আছে কিনা? কিন্তু একজন আরবি বিদ্বান অভিনয় করে করে দেখাচ্ছেন রাসূলের এই সুন্নাহটা, তখন মানুষ আশ্চর্য হয়ে যাচ্ছে, আরে তায়াম্মুম করাটা এত সহজ কাজ, অথচ কত কঠিন বানাইছি আমরা। তায়াম্মুম কি? ভিতরে ভিতরে নিয়ত অটোমেটিক করে ফেলবে লোকটা যে আমি এখন তায়াম্মুম করব, এটা তো তার ভিতরগত ব্যাপার। এরপরে তিনি মুখ দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে না, পড়বে হলো বিসমিল্লাহ। কি পড়বেন? এরপরে
তিনি পবিত্র মাটিতে হাতটা মারবে হালকা করে, তারপরে ফু দিয়ে ঝাড়া দিয়ে উনি ওনার মুখে মাসেহ করার পর নতুন করে আলাদা করে আর মাটিও নেওয়া লাগবে না, 3 বারও করা লাগবে না, ওই হাত দিয়েই তার হাতের কবজি পর্যন্ত টান দিলে শেষ। এই সহজ জিনিসটা টেনে আমাদের মাদ্রাসার মক্তবে পড়ানো হতো। তায়াম্মুমের নিয়ম হলো 7টা। কয়টা? নাউজুবিল্লাহ পড়েন। মানে প্রত্যেকটা ইবাদতে আমাদের সমাজে গ্যাটিস ওয়াশার লাগাইছে কিনা বলেন? বিদআত বাদ দিলে এই সুন্নাতের আর কিছু থাকে না। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন না? কথা বলেন না তো। লাউ পছন্দ করতেন, কিন্তু আবু বকরকে জীবনে বলেছেন আমার জানা নাই যে আবু বকর তুমিও প্রতিদিন লাউ খাও, যেহেতু আমি পছন্দ করি আমার জানা নাই বলছে। এটা তার পছন্দনীয় ব্যাপার, এটা তার নিজস্ব পছন্দ, খেলে ভালো, এটার সাথে হালাল হারামের কিছু যুক্ত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল বড় ছিল, হাদিস আছে কিনা? কিন্তু জীবনে কোনোদিন বলে নাই হে ওমর তুমিও চুল বড় করো, তুমি কোনো সময় খাটো করো না। এটা তার আদত, তার পছন্দনীয়, রাসূলকে ভালোবেসে করলে অবশ্যই ভালো, কিন্তু এটা ইবাদতের হালাল হারামের কিছু না। রাসূল পাগড়ি ব্যবহার করেছেন, মাথা ঢেকে রেখেছেন, হাদিস দ্বারা প্রমাণিত কিনা? কিন্তু জীবনে কোনোদিন আপনাকে বলে নাই যে তুমি পাগড়ি যদি মাথায় দাও খালি মাথার থেকে তুমি 10টা নাকি বেশি পাবে। মাথায় দিলে ভালো, ভালো লাগলো, কিন্তু তখন আমাদের আপত্তি আছে যখন বলবে খালি মাথায় পড়লে যত নাকি 70 গুণ নাকি বেশি হয়ে যায় মাথায় পাগড়ি নিলে। আছে কিনা? বুঝতেছেন নাকি কথা? মাগরিবের পরে মসজিদে ঢুকে কেউ 2 রাকাত সালাত পড়তে পারে, এশার পরে পারে, জোহর পরে পারে, মাগরিব পরে পারে, যে কোনো সময় আল্লাহর বান্দা আল্লাহর ঘরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে বসবে, এই অনুমতি শরীয়তে আছে কিনা? এটাই যদি থাকে, আমরা নামাজের পরে মোনাজাত করি না, সবাই মিলে আমরা সম্মিলিত মোনাজাত না করে রাসূলের পদ্ধতিতে আমরা জিকির আজগার করি কিনা বলেন? অথচ ইমাম সাহেব যখন আল্লাহুম্মা আমিন বলে সবাই মিলে মোনাজাত করে, তখন তার পিছনে বহু মুসল্লি মাগরিবের 2য় রাকাত 3য় রাকাত পায় না। এরকম হয় কিনা? দৌড়ে গিয়ে 1 রাকাত পেয়েছে ব্যবসায়ী লোক, চলন্ত লোক এসে মাগরিবের টাইমে কম দেয় জন্য 1 রাকাত পাইছে, ওই টাইমে ইমাম বলতেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে করে পড়তেছে। মানুষের কানে এই শব্দটা যায় কিনা? যায়। কিয়ামত পর্যন্ত এই হুজুর মোনাজাত করে কি একটা ফরজের ক্ষতি পোষাতে পারবে? তাই যদি না পারে, আমি আল্লাহর বান্দা আল্লাহর ঘরে ঢুকে আপনি যখন বক্তব্য দিচ্ছিলেন তখন আমি 2 রাকাত পড়তে পারবো না? কি ভাবে দৌলত দেন? কথা বলেন আগে। কেন পারবো না? আল্লাহর নবী বলেছেন যখন মসজিদে প্রবেশ করো লা ইয়াজলিস, আগেই বসো না, হাত্তা ইউসাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ না পড়া পর্যন্ত। হাদিস আছে কিনা? আছে। আমি 2 রাকাত নামাজ পড়লে আপনার বক্তব্যে ডিস্টার্ব হয়। 3 নাম্বার খুতবা যেটা আপনি বানিয়েছেন বসে বসে দেন, ওই খুতবা ডিস্টার্ব হয় জন্য আপনি লাল বাতি দিয়ে দিয়েছেন যে আপনার খুতবা পড়তে যাতে ডিস্টার্ব না হয়। আর আমার নামাজ চলতেছে, ফরজ নামাজ, আপনি মোনাজাত করলেন কিভাবে? আপনি আমাকে বলেন, উত্তর দেন। বুঝতেছেন? আমি নামাজ পড়লে যেটা ডিস্টার্ব হয় সেটা কিন্তু নামাজ না, সেটা হলো 3 নাম্বার খুতবা, বসে বসে বেদাতি খুতবা। খুতবা কয়টা? 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 আগে একটা বয়ান দেই। কারে বয়ান আর খুতবা আলাদা হলো কিভাবে? খুতবা, বয়ান, ওয়াজ, বক্তব্য, ভাষণ, উপদেশ, সেটাই হবে যেটা তার সামনের শ্রোতারা বুঝতে পারে। এটাকে ঠিক কিনা বলেন? সর্বনিম্ন যদি সেটা বৈধ প্রক্রিয়াও থাকে, তবু একটা লোক নামাজ পড়বে, আপনি বাধা দিতে গেলেন কিভাবে? আবার লোকজনকে বসায় যায়, এ বসো, কবলাল জুমা পড়ার টাইম দেব, বলে কিনা? ইন্নালিল্লাহ। জাতিকে আর কতদিন ফাঁকি দেবেন? মনে রাখেন, কুরআন সুন্নাহর বাইরে চলতে গেলে আপনার প্রতি সবচেয়ে বড় গজব আসবে, আপনি ইবাদতে কোনো স্বাদ পাবেন না। এই বেদাতির কাছে এখনো বহু কিছু অজানা। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, বাসায় থাকলে 1 দিন 1 রাত, সফরে থাকলে 3 দিন 3 রাত। ঠান্ডার সময় লোকটা মোজা পড়েছে, মোজা যদি না খোলে বেদা হাত দিয়ে একটু টান দিলে ওযু হয়ে গেছে, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা সুন্দর পুরস্কার কিনা? এই বেদাতি বলতেছে যে সেটা হলো চামড়ার মোজা। পণ্ডিতি করে নিজের প্রতি নিজে বোঝা চাপালো।
আল্লাহ রাসূল বলেছেন সফরে থাকলে সফর অবস্থায় 2 ওয়াক্ত নামাজ একসঙ্গে প্রয়োজনে জমা করা যায়, তবে ফজরের সাথে জোহর যায় না, এশার সাথে জোহর যায় না, ফজর যায় না, জোহর আসর আর মাগরিব এশা যায় কিনা? কেউ যদি মাগরিবের টাইমে অগ্রিম এশা পরে কুমিল্লায় এসে, বক্তার বাড়ি হলো রাজশাহী, বৈধ না অবৈধ? আসতে পারে যদি বক্তাটা আল্লাহ না করুক গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে যায়, মাগরিবের পর পর অগ্রিম এশার নামাজের নেকি নিয়ে কবরে চলে গেল। এই বেদাতির কাছে এই সুন্নাত এখনো অজানা। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন তার কপাল কত খারাপ রে, যেই লোকটা 60-70 বছর জীবন পাইল অথচ আল্লাহর পুরা কথাটা না জানিই চোখটা কবরে চলে গেল। শুনতেছেন নাকি? এই কোরআনে রয়েছে 6236টা আয়াত। কয়টা? আর কুমিল্লায় কয়টা? এটা মিলাইছে কিভাবে আল্লাহ জানে। একটু কম বেশ যদি হয় তো সংখ্যাটা তো ইবাদত না, কিন্তু এই 666 বানাইছে কিনা এটা আমার একটু খুঁজে পাইনি। এত সুন্দর করে একটা জাদু মন্ত্রের মতো মিলাই দিল, অথচ ভালো করে গুনে পৃথিবীর সবচেয়ে দিন বোঝা মানুষরা বলেছে, যাদের প্রতি বিশ্বাস করা যায় তারা বলেছে 6236টা আয়াত। আমাদের দেশে 6666 আছে না? এবার একটি কথা বলি, কেউ তার সে হতভাগা কে আছে যেই লোকটা 70 বছর হায়াত পেল অথচ আল্লাহর পুরা কথাটা না পড়ে চলে গেল? তার মানে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত লোকটা কোনোদিন বুঝলো না। এই লোকটার কপাল ভালো না খারাপ? এই বাংলাদেশে কোন হুজুর আছে যেই হুজুর কোরআন হাদিসের পুরা বক্তব্য শেষ করে ফেলেছে আর বক্তব্য খুঁজে পায় নাই, সেজন্য পীরের গল্প বলে? তাহলে আমরা মেনে নিতাম। রাত বাজে 11টা, রাত বাজে 12:30, এত রাত বক্তা ওই ফার্সি শের বলে আর পাবলিক বলে আল্লাহু আকবার। এই তো গত কয়দিন আগে কুমিল্লা এলিয়টগঞ্জ মাহফিল করে যাচ্ছি আমরা, রাত বাজে 1:42, তখন বক্তা আজান দিচ্ছে মাইকে। আমরা মনে করলাম এখন তো দাউদকান্দির মরার জ্যাম পাই নাই, তাহলে টাইম গেল কোন দিক দিয়ে? কেবল ওয়াজ করে আসলাম, এলো কাঁদে কি কামে? আজানের টাইম হয় নাই, বাদে কেবল 1:42, আজান দেয় কি কামে? পরে দেখি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর থামে গেছে। তারপরে শ্রোতাকে বলতেছে শোনেন আমি আর আজান দেব না। পাবলিক সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে বলতেছে দেন আর আজান দেন, দেন আমরা পুরাটা শুনবো। কয়দের দিতে পারি 50,000 টাকা দে। এইভাবে তিনি রাত 2টার সময় আজান দিয়ে 2 লাখ টাকা কালেকশন করতেছে। একটা লোক বলল না ভাই আজানটা কিসের আজান? বক্তা বলতেছে আমি আপনাদেরকে দেখাবো এক নিঃশ্বাসে সূরা দুহা পড়া যায় কিভাবে। লোকজন যেই থামে তখন বলে আল্লাহু আকবার, চিৎকার দেয়। বক্তার মুখের দিকে তাকানো যায় না, মুখ টুক ভেংসি করে একসাথে 3 আয়াত 4 আয়াত 5 আয়াত মিলায় পড়ে। এরকম কারি আছে কিনা? সুন্নাহ বিরোধী। কোরআন যার প্রতি নাজিল হয়েছে তিনি কোরআন থেমে থেমে পড়তেন, তিনি বক্তব্য দিতেন। আম্মা জান বলতেছেন আমার নবী কথা বলতেন, কথাগুলো গোনা যায় তো কয়টা কথা বলছে, সুবহানাল্লাহ। আর আমাদের দেশের কারীরা কোরআন পড়ে একসঙ্গে 4-5টা আয়াত মিলাতে দেয়, নিঃশ্বাস শেষ, গলার দিক তাকানো যায় না, মুখ টুক ভেংসি করে ফেলে। মিথ্যা না সত্য? এই দেশে কোরআন প্রতিযোগিতা হয় পড়ার ব্যাপারে, ইমানের কোনো প্রতিযোগিতা নাই। এই দেশের ইমামরা জানে ওযু ভঙ্গের কারণ, এই সমাজের ইমামরা জানে তায়াম্মুম ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ, কিন্তু ইমান ভঙ্গের কারণ জানে না। জানে? এখন আপনি তন্ন তন্ন করে খোঁজেন ইমাম সাহেবের ব্যাপারে যে বলেন তো ইমান ভঙ্গের কারণ কয়টা? বড় জোর যদি 10টা বলেও কিন্তু লোকটা সিরিয়ালে বলতে পারবে না, অথচ তিনি ইমামতি করতেছে 30 বছর। আছে কিনা বলেন? যেই জিনিস শিয়াল কুত্তা হারাম মনে করে খায় না, যেই জিনিস যারা আবিষ্কার করেছে তারা পর্যন্ত বলে এটা খাওয়া যাবে না, এটা হারাম, অথচ ইমাম সাহেব খায়, সেটা নেকি মনে করে, সেটা হলো জর্দা। আছে কিনা? আমরা এই কুমিল্লা বিবারিয়াতে চট্টগ্রামে যেসব সালাফি আকীদা মানহাজের আলেমদের জালসা বন্ধ করে দেয়, মসজিদ ভাঙে, ভালো করে খবর নিয়ে দেখি এর নেতৃত্বের পিছনে যিনি প্রধান, নয় তাবিদের ব্যবসা করে, নয় জর্দাদি পান খায়। এই দুইটার একটা হবেই। আর আরেক যদি বিগড়ে যায় তাহলে মাজারের কোনো একটা পাগলে খাদেম। এত বড় খারাপ কাজ তাছাড়া কেউ করে না, বলেন নাউজুবিল্লাহ। শোনেন আপনাকে আমি বলি, রাসূলের সুন্নাহ যদি সমাজে প্রতিষ্ঠিত না হয়, ক্ষতি আপনার, ক্ষতি আমার। কবরে প্রশ্ন হবে রাসূলের ব্যাপারে,
কবরে প্রশ্ন হবে রাসূলের ব্যাপারে, আপনার বিরোধিতা করে রাসূল ওকালতি করবে। ওয়া ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে রব, হে আমার আল্লাহ, আমার বিচার আছে আমার উম্মতের প্রতি, তারা আপনার কোরআনকে পরিত্যাজ্য কিতাব মনে করত, কোরআন থেকে কোনো শিক্ষা নিতে পারে নাই। এই বিবারিয়া, এই কুমিল্লা, এই বর্তমান বাংলাদেশে, পাকিস্তানে, ইন্ডিয়াতে, আমি বারবার নাম বলতেছি কষ্ট পাওয়ার জন্য না, বাস্তবতার জন্য বলতেছি, অধিকাংশ হুজুরের কাছে আল্লাহর নবী হলো হাজির নাজির। কি বললাম? আল্লাহর নবী হাজির নাজির, এটা কি তার মর্যাদা দেওয়া হলো? জি না। আল্লাহর নবী বলতেছেন, মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাই, পৃথিবীর যে কোনো মুসলিম যদি আমি নবীর প্রতি দরুদ পড়ে সালাম দেয়, ফারাদ আলাইয়া রূহি, সঙ্গে সঙ্গে আমার দেহে আমার আল্লাহর রূহ ফেরত দিয়ে দেয়। আমি কবরে থেকে উত্তর দেব, সম্মানিত ফেরেশতা দরুদটা নিয়ে আমার কাছে যাবে, এটা হলো আমার মর্যাদা। আর আমাদের দেশে চট্টগ্রামে কিছুদিন আগে একটা বক্তব্য দেখলাম, ওই একটা পীর কিয়াম করতেছে। কিয়াম চেনেন? বসে বসে মিলাদ পড়ার পর একটু পর দাঁড়ায় ইয়া নবী বলে, সেটা হলো কিয়াম। কিয়াম করতে করতে, ও দুঃখিত, বসে বসে মিলাদ পড়তে পড়তেই পাগল দাঁড়া গেছে, দাঁড়া হায় হায় করে কাঁদতেছে, লাভ দুঠে কাঁদে আর উল্টে পড়ে যায়। কি হলো? তখন এই সাইড থেকে খাদেমরা কয়, আপনিও দাঁড়ান, সবাই দাঁড়ান, আমার নবীজি তাশরিফ আনছে। দুঃখে কেমন লাগে কোন তো? আমার পরে আমাদের সম্মানিত আলোচক সাহেব ডক্টর ইমাম হোসেন হাফিজাহুল্লাহ, তিনি বলে যে আমাদের দেশের বহু পীর বলে যে আমার পীর সাহেব কেবলার জানাজায় আল্লাহর নবী আইছিল। তো জানাজায় যদি রাসূল আসে তো কত বড় বেয়াদব তারা, তো ইমামতিটা নবী করুক, কথা কয় না? তাহলে রাসূল যদি কোন এক জায়গায় উপস্থিত হয় কোন জালসায় এসে, তাহলে আমাদের এই আশা আছে কিনা যে আমার নবীর মুখের 10টা কথা আমরা শুনবো, আছে কিনা? অথচ আইলো গেল কেউ চেনে না, খালি চেনে মুরিদ আর এই ভণ্ড পীর। সবাই কয় আল্লাহু আকবার, দেখা যায় না, কয় মনে হয় কিছু একটা আইছিল। শোনেন, ইসলাম কোনো জাদুকরি ধর্ম না। ইসলাম যদি জাদুকরি ধর্ম হতো তাহলে এই সমাজে সবচেয়ে হক্কানি হতো চরমনাই আর হলো উজানের ভণ্ড। তারা এমন এমন রিস্ক নেয়, তারা বাপের বয়সী একটা লোক একেবারে বাঁশ ধরে উপরে ঝুলতেছে, আপনি রিস্ক নেবেন না, পড়ে গেলে হাত ভেঙে যাবে। রানিং ওয়াশ করতেছে তার পীর, আশেপাশে স্থানীয় এলাকার বড় বড় দায়িত্বশীল কমিটির লোক আছে, সেখানে যায় বক্তার কানে কামড় দিয়ে উল্টে পড়ে যায়, মাইক ধরে টান দিয়ে দৌড় দেয়, সামিয়ানা টানি ছেড়ে ফেলে। ইমানের পাওয়ার কত বড়! অথচ ঠিক তার পাশে রড লাইট, একবারও কামড় দেয় না। বুঝতেছেন না? আজ পর্যন্ত কোনোদিন আমি দেখে নাই যারা জিকির করতে করতে বাসে ওঠে, জীবনে কোনোদিন দেখলাম না ওই বাসের সাথেই তো রড লাইট, ওই লাল আর তার কালা তার কামড় দেশ আমি কোনোদিন পাইনি। স্টেজের কাছে লাফ দিয়ে পড়ে যায়, কাপড় টানি ছেড়ে পীরের গলা ধরে উল্টে পড়ে যায়, শ্রমিক খায়। কোনোদিন আমি আজ পর্যন্ত দেখি নাই যে ঠিক তার বাম পাশে মাইকলা ভাইয়ের এত বড় বড় কয়েকটা মাল্টিপ্লার কাছে হাত ভরে দিয়েছে, কোনোদিনও দেয় না। তার মানে বোঝা গেল এগুলো হলো অফিসিয়াল শয়তান। কিসের শয়তান? অফিসিয়াল শয়তান। একটা পুকুরে ব্যাঙ বেশি থাকে না, তবে যখন লাভ দেয় মনে হচ্ছে গোটা পুকুরে খালি ব্যাঙই। ওই কয়েকটা বলছল যে ওই পাগল ছাগল কয়েকটা আছে, পীর যেখানেই যায় ওখানেই দেখ ওই যে লাভ দিয়ে পড়ে যায়। মানুষ মনে করে এরা মনে হয় সব এরকমই। সাবধান, আল্লাহর নবীর সাহাবীরা জিকির করে নাই? জিকির করতে করতে সুন্নাহ তরিকায় জিকির করতে করতে 1 ইঞ্চি নড়াচড়া করেছে জীবনে ইতিহাস নাই। যে আবু বকর যখন জিকির শুরু করে আর যখন জিকির শেষ করে মাঝখানে 1 হাত নড়াচড়া হয়েছিল, ইতিহাস নাই। এটা কেমন জিকির? পীর জিকির করে আর মুরিদ লাভ দেয়, মিথ্যা সত্য? তাদের মাহফিলে যদি কোনো একটা পীর অথবা তার খলিফা বক্তব্য দিতে আসতো, এই মাঠে এত লোক হওয়ার পরেও আমরা স্বীকার করি তাদের মাহফিলের 10 ভাগের 1 ভাগ এখনো হয় নাই। জাতি চলে আবেগে, এই জাতি চলে আবেগ, এই জাতির আবেগ বাদ দিলে কিছু থাকে না। কুরআন সুন্নাহর কথা বলতেছে, রাখো তোমারও কথা, বলে কিনা এভাবে ডাইরেক্ট ব্যঙ্গ করে, রাখো তো তোমার সহিহ হাদিস, ব্যঙ্গ করে কিনা? অথচ এই গ্রামের লোক যখন শাক কেনে, সহি শাক কেনে, বাজারে বহু জয়ীফ শাক পাওয়া যায়, পাওয়া যায় না? বহু জয়ীফ শাক পাওয়া যায় যে শাকের ঘাড় ভেঙে গেছে, গতকালকের শাক জোর করে পানি দিয়ে তাজা করতে চাচ্ছে, বোঝা যাচ্ছে ঘাটটা ভেঙে গেছে, ওটা হলো জয়ীফ শাক।
এই সমাজে বহু পটল পাওয়া যায়, জয়ীফ পটল, মাছ পাওয়া যায়, জয়ীফ মাছ, দয়ীফ মাছ। মাছটা মরা, জোর করে পানি দিয়ে অতিরিক্ত লাইট দিয়ে চকচক করাতে চাচ্ছে, কিন্তু ওর উপরে যখন চাপ দিয়ে দেখে যে জয়ীফ। দুনিয়ার সব কিছু সহি চলে, জয়ীফ বাতিল। ইসলামের ব্যাপারে কথা আসলে কয় যে রাখো তো তোমার বুখারী, বলে কিনা বলেন? অথচ আমি জানি না বুখারী খতম সবচেয়ে বেশি কারা করে, আপনারা বলেন আমাকে। বিদাতিরা না কারা? হায় রে কপাল, খতমে বুখারী অনুষ্ঠান 30 জন দাবা। কয়জন দাবা? মানে কি? দাজ্জাল বাহিনী নাকি? দাজ্জাল বাহিনী বললে অন্যায় হবে না, কারণ এটা ছোট করা হলো, আরো এর থেকে আরো ডেঞ্জারাস অর্থ। তাদের হুজুরদের বরকত চালু থাকুক, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা বলা যাবে? শেখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া স্যারের এই বক্তব্যগুলো শুনবেন। দাবা, কুফেয়া, আগে পিছে শাইখুল হাদিস, আল্লামা, এগুলোর ক্ষতিকারক সম্পর্কে জেনে দেখবেন। খতমে বুখারী পরে আমাদের এই দেশে তো বুখারী অনুযায়ী 2 রাকাত নামাজ পড়ার ভাগ্য হয় না। ও হুজুর, তুমি নকল করে পাস করেছো, অথবা তুমি মাথা বিক্রি করে দিয়েছো, তুমি পড়েছো হলো সাপরের মন্ত্রের মতো, নইলে তুমি বুখারী খতম করলে তোমার সামনে ওয়ালা দলিন বলার পর আমিনের হাদিস অনেকবার দেওয়ার কথা ছিল, তুমি আমল না করলেও বিরোধিতা অন্ত করলে না। আমার ধারণা তুমি চুরি করে পাস করেছো, তুমি মূলত বুখারী পড়ো নাই। তুমি যদি সত্যি বুখারী খতম করে জিলাপি আর গরুর গোশত খেতে, তোমার সামনে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ার কথা আমি বলার আগে তুমি বলে দিতে আমি হাদিসে পাইছি। তুমি যদি সত্যি সত্যি বুখারী খতম করে, তুমি যদি বুখারী শেষ করে যদি জিলাপি খেতে, আমার ধারণা তাবিজ কবজ যে শিরক, এটা তুমি কোনো না কোনো একদিন তোমার সামনে আসতো কিনা বলেন? সম্মানিত শেখ চলে আসছেন, আপনারা সবাই একটু তাকান, আমরা 1 থেকে 2 মিনিটে সম্মানিত শেখকে দিয়ে দেব, সবাই খেয়াল করবেন। লাস্টের একটা কথা বলি, আপনাদের সবার কি ভালো লাগতেছে দিনের এই তাওহীদ প্রেমী মানুষদের দেখে? আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। একটি কথা বলি, যারা আপনারা বলতেছেন যে কথা শক্ত করে বললে বেদাতি রাগ করে আর নরম করে বললে কিছু বলে না, তারা আপনারা মিথ্যুক। আমাদের এই 2 আলোচককে গত কয়েকদিন আগে টাঙ্গাইল ঘাটাইলে আটকাইছিল। আমার বক্তব্যের পর জিজ্ঞাসা করবেন মেলে কিনা। আমাদের এই সালাফি মানহাজের সবচেয়ে মিষ্টি ব্যালেন্স করে, সবচেয়ে সুন্দর করে কথা যারা বলেন, তার ভিতরে আমাদের শেখ ডক্টর ইমাম হোসেন একজন। মিথ্যা না সত্য? আমরা 2 জন এখনো স্টেজে উঠেই নাই, 18 জন মুফতি আমাদের ঘরের ভিতরে আটকাইছে, জায়গার নাম টাঙ্গাইল ঘাটাইল। আজকে বললাম কথা, বোঝা যাচ্ছে? অথচ এখনো বক্তব্য শুরুই করি নাই। তাহলে বোঝা গেল বিদাতির কাছে বক্তব্য নরম গরম বড় কথা না, তাদের বড় কথা হলো সুন্নাহর পক্ষে কথা বলা যাবে না, বেদাতের বিরোধিতা করে কোনো কথা বলা যাবে না। এটা মিষ্টি করে বলেন আর কড়া করে বলেন না কেন? এখন আপনি খুব মিষ্টি করে জাল হাদিস বললেন, উপকার তো আছে নাকি? হ্যাঁ, একের কণ্ঠ শুনে মনে হয় জানটা বেড়ে যায়। আর আমি কয়েকদিন আগে কুয়াকাটের ফার্সি শের আমি মাঝে মধ্যে শুনতাম, আল্লাহ মাফ করুন, এত মিষ্টি গলা। বাসার দিন কয় যে তুমি এইগুলি শোনো কি কামে? আমি বললাম ইন্না মিনাল বায়ানি লা সিহর। আমি এটা স্পষ্ট বুঝে গেলাম, রাসূলের সেই হাদিস মিশকাতুল মাসাবি, তাদের বক্তব্যে জাদু আছে। নইলে এই রাত 12টা-1টার সময় ফার্সি শের বলে একটা শ্রোতা ওঠে না, গলা কাটা মুরগির মতো কয় আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল গাভীর সেনা, গাভীর পেশাব দিয়ে আমাদের দেশে সিঁড়ি ভেদানো খাওয়া হয়, হয় কিনা? জাল হাদিস দিয়ে মন নরম করে কিনা? আমরা ওটা দরকার নাই। আমরা তাওহীদের কথা শুনে আমাদের খারাপ লাগলেও তবু এটাই আমাদের ভালো লাগার কথা ছিল ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের আশা দেওয়ার সফরটাকে দিনের জন্য কবুল করো। আল্লাহ আমরা শুরু থেকে আমরা যখন দেখলাম 60-70 জন দিনী ভাই আমরা এক জায়গায়, আমার ধারণা এখানে আমরা কোনো একটা তরিকা দল কোনো বিষয়ে বক্তব্য না দিয়ে একেবারে সুন্নাহর পক্ষে হাতে গোনা কয়েকটা কথা বলার সুযোগ পেয়েছি। আল্লাহ একেবারে বক্তব্যের শেষ পর্যন্ত ধৈর্যশীল হয়ে আমাদের ভাইদেরকে কোরআন সুন্নাহর কথা শোনার তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।